চার প্রকার নারীকে বিয়ে করলে দুনিয়াতে শান্তি পাবেন না। নাম্বার 1, যে নারী সবসময় নিজের রূপ পরিচর্যা করে। নাম্বার 2, যে নারী রূপ নিয়ে অহংকার করে। নাম্বার 3, যে নারী নিজের স্বামীকে শাসন করে। নাম্বার 4, যে নারী স্বামীর মুখের ওপর কথা বলে। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের ওপর বেশি আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। অল্পতেই রেগে যান? রাগ কমানোর 3টি সহজ উপায়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। নাম্বার 1, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। নাম্বার 2, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না। সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। নাম্বার 3, আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময়ে কখনো কথা না বলাই শ্রেয়। মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না। যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না, সবাই আইফোনটা দেখবে। ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না, সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটা দেখবে, তোমাকে কেউ দেখবে না। ঋত্বিক রোশন ফুটপাথের 200 টাকার গেঞ্জি পরলে সবাই ঋত্বিক রোশনকে দেখবে। ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। গাদাগুচ্ছের টাকা খরচ করে শো অফ করে কিছু পাওয়া যায় না। বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালটাও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। শো অফ তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাইরেটাকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। মানুষের আকর্ষণ তৈরি হয় 4 ভাবে: শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব সবচেয়ে কম। বেশ কিছুদিন তা পেলেই আর কোনো আকর্ষণ থাকে না। এরপর হলো চেহারা। এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি। তবে চেহারা সুন্দর হলে, তার সঙ্গে বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায়। বেশিরভাগ আকর্ষণ এই চেহারা বা রূপকেন্দ্রিক হয়। এরপরেই টিকসই হলো যোগ্যতার আকর্ষণ। মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব হয় অনেক বেশি। সবচেয়ে বেশি টিকসই হলো মনকেন্দ্রিক আকর্ষণ। কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না। এর জন্য সময়ের দরকার হয়, অনুভূতি তৈরির দরকার হয়। এটি যেমন ধীরে ধীরে তৈরি হয়, তেমনি এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি। কিন্তু সব আকর্ষণই একসময় কমে যায়, কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তবতা। তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালেন্সও তৈরি হয়ে যায়। আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় অভ্যাসে, মায়াতে, দায়িত্বে। সেই অভ্যাসের কারণে, মায়ার কারণে, দায়িত্বর কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে অবলীলায়। এই আকর্ষণ, অভ্যাস, মায়া, দায়িত্ব সব মিলেই
একসাথে তৈরি হয় প্রকৃত ভালোবাসা।